বসবাস করি, বিশেষ করে এই মুসলমান গ্রামগুলোতে একটা মসজিদের নাম করবেন, একটা ঈদগাহের নাম করবেন, একটা কবরস্থানের নাম করবেন, যেই কবরস্থানটা, যেই মসজিদটা, যেই মাদ্রাসাটা ব্যক্তিগত মালিকানা দলিল সম্পত্তির উপরে আছে। আছে কোন গ্রামে? আছে না। মানে আমার বাপ দাদার সম্পত্তি নিজের নামে ছিল, মুসলমানদের এটা ব্যক্তিগত অধিকার। আমার বাপ আমার দাদু মসজিদের নামে দান করেছে, ওই দান করা সম্পত্তির নাম হলো ওয়াকফ। বুঝাতে পেরেছি? ওই দান করা নিজস্ব বাপ দাদা কেনা সম্পত্তি, কেনা তৈরি করা সম্পত্তি, ওই সম্পত্তিটা যেটা মসজিদ বানানোর জন্য দেওয়া হয়েছে, মাদ্রাসা বানানোর জন্য দেওয়া হয়েছে, কবরস্থান তৈরি করার জন্য দেওয়া হয়েছে, ওটাই হলো মুসলমানদের হক সম্পত্তি। এই হক সম্পত্তি আমাদের কাছ থেকে নিয়ে তুমি দাদাগিরি করবে, এই অধিকার তোমাকে কে দিয়েছে? আমার বাপ দাদার সম্পত্তি পূর্বপুরুষরা দিয়ে গেছে, মুসলমানরা নিজের অধিকার নিয়ে বাঁচবে, নিজের জায়গাতে কবর দেবে, নিজের জায়গাতে নামাজ পড়বে, নিজের জায়গাতে নিজের বাচ্চা কাচ্চা থেকে দিনী শিক্ষা দান করবে। তার জন্য মাদ্রাসা তৈরি করা হয়েছে, তার জন্য কবরস্থান তৈরি করা হয়েছে, তার জন্য মসজিদ তৈরি করা হয়েছে। তুমি সেই আইনে হস্তক্ষেপ করে তুমি মুসলমানদের মসজিদ নিতে চাইছো। আমার বাপ দাদা যে কবরস্থানে শুয়ে রয়েছে, সেই লাশকে তুমি ফেলে দিয়ে গঙ্গা নদীতে ভাসিয়ে দিয়ে তুমি সেই কবরস্থানে জমি দখল করতে চাইছো। বাপ দাদা তো কবরস্থানের মাটি পেয়েছে। যদি আজকের সময় থাকতে যদি না পথে না নামেন, আন্দোলন যদি না করে তোলেন, আপনার লাশটা মাটি পর্যন্ত পাবে না, বলে যাচ্ছি। ভয় দেখানোর কথা বলছি না। যদি আজকে আন্দোলনে না নামেন, এই কারা কারণ বাতিল করতে যদি পথে না নামেন, মোদী সরকারের যদি ওই কানে এই আওয়াজ পৌঁছাতে না পারেন, তাহলে পরে আপনার বাপ দাদু মাটি পেয়েছে, আপনার তৈরি করা কবরস্থানে শুয়ে রয়েছে, আপনার রাস্তা মাটি পাবে না, রাস্তাতে পুকুরে টেনে টেনে নিয়ে বেড়াবে। তাই সময় থাকতে আমাদেরকে রাস্তায় নামতে হবে। আন্দোলন